নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বের আলোচ্য বিষয় চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী অশোক ষষ্ঠীর ব্রতকথা। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অর্থাৎ বাসন্তী পূজার ষষ্ঠীর দিন অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয়। সাধারণত সন্তানের দীর্ঘায়ু কামনায় মায়েরা এই ব্রত পালন করে থাকেন। কাঁঠালি কলার সঙ্গে অশোক ফুলের বীজ এবং মুগ কলাই দই দিয়ে খাওয়ার রীতি রয়েছে এই অশোক ষষ্ঠীতে। চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনের প্রচলিত কাহিনীটি। অশোক ষষ্ঠীর ব্রতকথা। প্রাচীনকালে কোনো এক তপবনে এক মুনি বাস করতেন। সেই তপবনের চারদিকে অনেক অশোক গাছ ছিল। একদিন সকালে পুজোর ফুল তুলতে গিয়ে মুনি দেখলেন যে তার কুটিরের সামনে একটি অশোক গাছের তলায় খুব সুন্দর একটি সদ্য প্রসূতা কন্যা সন্তান কাঁদছে। এরপর মুনি কন্যাটিকে কোলে তুলে তার কুটিরে নিয়ে এলেন। দৈবযোগে ধ্যানের মাধ্যমে তিনি জানতে পারলেন কন্যাটি এক সাপভ্রষ্টা হরিণী মায়ের। কন্যাটিকে দেখে মুনির বড় মায়া হলো। তিনি খুব যত্নে কন্যাটিকে লালন পালন করতে লাগলেন। অশোক গাছের নিচে কন্যাটিকে পেয়েছিলেন বলে মুনি তার নাম রাখলেন অশোকা। এইভাবে ক্রমে কন্যাটি বড় হয়ে উঠল এবং সে দেখতে অপূর্ব সুন্দরী হলো। এখন সে বিবাহযোগ্য কন্যা। মুনি ভাবতে লাগলেন এমন সুন্দরী মেয়েকে একা কুটিরে রেখে তিনি কোথাও গিয়ে স্থির থাকতে পারবেন না। মেয়েটির বিবাহ দেওয়া দরকার। মেয়েটিকে একটি সৎ পাত্রে দিতে পারলে তিনি নিশ্চিন্ত হবেন। মুনি প্রত্যেক দিন কোথাও যাওয়ার সময় কন্যাটিকে বলে যেতেন, মা অশোকা, আমি যতক্ষণ না ফিরে আসি তুমি ততক্ষণ কুটিরের বাইরে যেও না। অশোকাও তার পালক পিতার কথা শুনে কুঁড়েঘরের ভিতরেই থাকত। এরপর মুনি অশোকার জন্য পাত্র খুঁজতে লাগলেন, কিন্তু অনেক খোঁজার পরও মনের মতো আর পাত্র পান না। তখন তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে পরের দিন সকালে উঠে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন। দৈবের লীলা কে বুঝবে। পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র অনেক লোক লস্কর নিয়ে তার আশ্রমের দরজায় দাঁড়িয়ে আছে। এরপর মুনি ওই রাজপুত্রকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করলেন। তখন রাজপুত্র জানালো যে সে মৃগয়া করতে বেরিয়েছিল, কিন্তু রাতের বেলায় খুব ঝড় জল হওয়ায় তাদের আর ঘরে ফেরা হয়নি। তাই সে তার লোকজন নিয়ে মুনির কুটিরে আশ্রয় নিয়েছে। রাজপুত্রের পরিচয় জেনে মুনি ভারী খুশি হলেন। তিনি তখন রাজপুত্রকে তার মনের ইচ্ছার কথা জানালেন। মুনির কথা শুনে রাজপুত্র অশোকাকে বিবাহ করতে রাজি হলো, আর মুনিও রাজপুত্রের সাথে মেয়ের বিবাহ দিয়ে নিশ্চিন্ত হলেন। অশোকা শ্বশুরবাড়ি যাওয়ার সময় মুনি তার আঁচলে কতকগুলি অশোক ফুল আর অশোকের বীজ বেঁধে দিয়ে বললেন, চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন অশোক ফুলগুলো শুকিয়ে গেলে খেও, আর এখান থেকে যাওয়ার সময় রাজবাড়ি পর্যন্ত পথের দুধারে অশোকের বীজগুলো ছড়াতে ছড়াতে যেও। যদি কোনো দিন বিপদে পড়ো তাহলে অশোক গাছের সারি বরাবর আমার কুটিরে আসতে পারবে। এই বলে মুনি তাদের বিদায় দিলেন। অশোকা মুনির কথা মতো অশোকের বীজগুলো পথের দুধারে ছড়াতে ছড়াতে রাজবাড়ি গেল।
শ্বশুরবাড়ি পৌঁছালে রাজা রানী বরণ করে তাকে ঘরে তুলল। কিছুদিন পর অশোকার একটি ছেলে হলো। তারপর ধীরে ধীরে অশোকার 7টি ছেলে ও একটি মেয়ে হলো। দেখতে দেখতে ছেলে মেয়েরা সব বড় হলো, পড়াশোনা শিখল। তারপর তাদের বিয়ে থাও হলো। রাজা রানী সময় মতো সব কাজ করে দিয়ে যথাসময়ে স্বর্গে গেলেন। এইভাবে দিন কাটতে লাগলো। একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে অশোকার শ্বশুরের বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল। সমস্ত দিন নানান ব্যস্ততা ও কাজকর্মের মধ্যে দিয়েই কেটে গেল। রাতের সময় অশোকার বৌমারা বললে, ওমা, ভাত খাবে এসো। অশোকা তখন তার বৌমাদের বলল, আমার মনে ছিল না মা, আজ যে আমার অশোক ষষ্ঠী। এরপর বউরা তাড়াতাড়ি মুগ কলাই সিদ্ধ করে তাদের শাশুড়ি মাকে দিল। সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে তারা সকলেই ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা উঠে দেখল যে এখনো পর্যন্ত কেউ ওঠেনি। 1 প্রহর বেলা হয়ে গেল, কেউ আর ঘরের দরজা খোলে না। অশোকা একবার এ ঘরে ধাক্কা মারে, একবার ও ঘরে ধাক্কা মারে, কিন্তু কেউ আর সাড়া দেয় না। তখন অশোকার স্বামী কামার ডেকে দরজা ভেঙে দেখে ছেলে, বউ, নাতি, নাতনি সবাই মরে পড়ে আছে। এই দেখে রাজা কাঁদতে কাঁদতে বলল, এখন কি হবে অশোকা? এই অবস্থায় হঠাৎ অশোকার তার পালক পিতা সেই মুনির কথা মনে পড়ল। অমনি অশোকা কাঁদতে কাঁদতে অশোক গাছের সারি ধরে বরাবর সেই মুনির কুটিরে গিয়ে উপস্থিত হলো। মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব জানতে পারলেন। এরপর মুনি তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, তুমি অশোক ষষ্ঠীর দিনে যে মুগ কলাই সিদ্ধ করে খেয়েছিলে, সেই মুগ ঘুঁটের জালে সেদ্ধ হয়েছিল, আর সেই ঘুঁটের সঙ্গে ধান ছিল। সেই ধান আগুন তাতে ফুটে খই হয়ে মুগ সিদ্ধর হাঁড়িতে পড়েছিল, আর সেই মুগ সিদ্ধ খেয়ে তোমার এই সর্বনাশ হয়েছে। আর ভয় নেই, আমার এই কমণ্ডলুর জল নিয়ে যাও, সকলের গায়ে ছিটিয়ে দাও, তাহলে সকলেই বেঁচে উঠবে। আর কখনো এমন কাজ করো না। বছর বছর অশোক ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো দিয়ে ব্রতকথা শুনে 6টি অশোক কলি, 6টি মুগ কলাই দইয়ের সঙ্গে খেয়ে তবে অন্য কিছু খাবে। এরপর অশোকা মুনিকে প্রণাম করে নিজের বাড়িতে ফিরে এলো। কমণ্ডলুর জল সকলের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্রই সকলেই উঠে বসল। কেউ বলল, এত ঘুমিয়ে পড়েছি। আবার কেউ বলল, আমাদের ডাকনি কেন মা, এত বেলা পর্যন্ত সবাই ঘুমিয়ে আছি। অশোকা তখন বলল, তোরা কেউ কি বেঁচেছিলি বাছা? অশোক ষষ্ঠীর দিন মুগ কলাই সিদ্ধ হাঁড়ির মধ্যে খই পড়েছিল, আর সেই মুগ সিদ্ধ খেয়ে আমার এই সর্বনাশ হয়েছিল। তোমরা সবাই তো মরে গিয়েছিলে। এখন থেকে বছর বছর খুব সাবধানে মা ষষ্ঠীর পুজো করো। বছর বছর চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো করে মুগ কলাইয়ের সঙ্গে অশোক ফুলের কলি নিয়ে আমার এই বিপদভঞ্জনের কথা বলবে, তাহলে কোনো শোকতাপ পাবে না। এই বলে অশোকা তার ছেলে, বউ, নাতি, নাতনি নিয়ে রাজার সঙ্গে সুখে স্বচ্ছন্দে ঘরকন্যা করতে লাগল। মা ষষ্ঠীর এই আশ্চর্য মাহাত্ম্য দেখে রাজা তার সমস্ত প্রজাদেরকে এই অশোক ষষ্ঠীর ব্রত করাতে লাগল। সেই থেকেই চারিদিকে অশোক ষষ্ঠী পূজার প্রচার হলো। অশোক ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।